আজ আবার চলে এসেছি ছাদে রান্না করব। ঠান্ডা পড়ে গেছে, মাঝে মাঝে দুপুরবেলা এই ছাদে রান্না করব। এই যে কাঠের উনুনে করব, কড়াই বসিয়ে দিয়েছি। করব হলো কলা পাতায়। কী করছি কলা পাতায় ওইটা বন্ধুরা দেখতে থাকুন। আমার নিজের বাড়িরই কলা গাছের কলা পাতা, আমার কলা পাতা কিনে আনতে হয় না। হ্যাঁ, ভালোই লাগে মাঝে মধ্যে কলা পাতায় পাতুরি করতে। আর কি করছি সেটাই বন্ধুদের দেখাবো। এই যে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, একটা লেজা আর 4টে হলো পেটির মাছ। এটাকে নুন হলুদ আর নুন গোলমরিচ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে। আর এটার মধ্যে পোস্ত, সর্ষে, লঙ্কা আর নারকেল আর তিল দিয়ে বেটে রেখেছি একবারে। আর দেব হলো একটুখানি হলুদ, কালো জিরে আর নুন। সর্ষের তেলে করব। এই হলো সর্ষের তেল, সর্ষের তেলে করব। একটু মিষ্টি দেব। এটা মাখিয়ে নিয়ে কি করে কলা পাতায় মোড়াবো সেটা বন্ধুদের দেখাবো। এই যে তেল আর মশলাগুলো সব দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে, আর তেলের কোনো বিকল্প নেই। যে যেরকম তেল খাবে, আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই হলো, এটা মাখিয়ে নিয়ে কি করে কলা পাতা মোড়াবো সেটাই দেখাবো। এই যে 3টে অলরেডি বেঁধে নিয়েছি, আর এই যে রয়েছে 2টো, এগুলি সব পেটির মাছ। একটু উপরে সর্ষের তেল আর একটু দিয়ে দিয়েছি। এই যে আরেকটা, এইগুলো এক এক করে বাঁধবো। কি করে বাঁধবো এই যে বন্ধুদের দেখাচ্ছি। এরকম করে বটবো, তারপর এরকম করে বটবো, বটে এই যে বন্ধুরা আমার সবাই জানে, তবু আর কি দেখাচ্ছি। এই বটবো, তারপর সুতো দিয়ে, এই যে সুতো দিয়ে বেঁধে নেব। তারপর কড়াইতে মানে আগুনটা জ্বালিয়ে কড়াইতে তেল দেব, দিয়ে তারপর দেখাবো। এই যে জ্বালিয়ে দিয়েছি খড়ির উনুনটা, এই তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল দেওয়া হয়ে গেছে। এই যে মাছের কলা পাতা মোড়ানো হয়ে গেছে। এবার একটা একটা করে বসিয়ে দেব। তেলটা বেশি খুব একটা দিইনি, অল্প তেলেই এগুলো হবে। তারপর এগুলি ঢেকে দেবো, আস্তে আস্তে করে ঢেকে দেবো। কলা পাতায় কাতলা মাছ পাতুরিটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, খাওয়ার সময় খাওয়ার পাতেও দেখাবো কেমন হয়েছে। বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের আজকের এই খাওয়া দাওয়া, এই যে কলা পাতায় খাচ্ছি, শাক ভাজা আর মাছ পাতুরি কলা পাতায়। এই হলো আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া।